তাহলে এইটা হচ্ছে 2p, এটা 2s, এটা অ্যাটমিক অরবিটাল 2s, এটা 2p, এটা mo, সিগমা 2s, সিগমা স্টার 2s। এবারে কি হবে, আগে পাইটাকে করে নিতে হবে। তাহলে পাই 2py, পাই 2p, আচ্ছা এটা y করি, এটা z করি, এটা পাই স্টার 2py, পাই স্টার 2pz, এটা কোনটা হলো সিগমা 2px, এই যে মাঝে ঢুকে গেল, আর এটা সিগমা স্টার 2px। তাহলে এখন ডায়াগ্রামটা কিন্তু অন্য ধরনের, এখন কিন্তু পাইটার আর স্যান্ডউইচ হয়ে নেই, বরঞ্চ পাই এবং পাই স্টারের মধ্যে সিগমা 2pxটা স্যান্ডউইচ হয়ে আছে। তাহলে এখান থেকে শুরু করা যাক। এবার বোরনটা যদি আমরা প্লেস করি তাহলে হচ্ছে 1s2, ওটা লিখিনি, 2s2 2p1, 2s2 2p1, বোঝা গেছে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 3 আর 3 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কি হলো, প্যারাম্যাগনেটিক হলো এবং দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাহলে এই ডিসপিউটটা মিটে গেল। তাহলে এটা এখন প্যারাম্যাগনেটিক, বোঝা গেছে? এবার বন্ড অর্ডার যদি বের করতে বলে, খুব সহজ, কাউন্ট করে নিতে হবে বন্ডিং, এটা 2 আর 2 এ 4, 4 থেকে 2 বাদ যাবে, তার অর্ধেক, তাহলে 1 হবে বন্ড অর্ডার। নেক্সট কার্বনে আসি, কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, তাহলে 2s2 2p2, 2s2 2p2, তাহলে মোট কটা ইলেকট্রন, 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে সব হচ্ছে পেয়ার্ড, সো ইট উইল বি ডায়াম্যাগনেটিক। এই ডিসপিউটটাও মরে গেল, ইট ইজ ক্লিয়ার, ওকে? যদি এর বন্ড অর্ডার বের করতে বলে, তাহলে বন্ডিংয়ে আছে 2 এ 4 আর 2 এ 6, 6 থেকে 2 বাদ যাবে, এটা অ্যান্টি বন্ডিং, তাহলে 4/2 হবে, তাহলে 2 এর বন্ড অর্ডার হবে 2, এটা হবে ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেনে আসি, নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, তাহলে এটা হবে 2p3, তাহলে কটা ইলেকট্রন হলো, 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, বোঝা গেছে? তাহলে 10 যদি হয়, এর বন্ড অর্ডার কী হবে, এখানে 6টা আছে বন্ডিংয়ে, এখানে 2টো আছে, তাহলে 8টা, 2টো অ্যান্টি বন্ডিং আছে, 8 - 2, 2 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে 3, তাহলে বন্ড অর্ডার 3 হলো। এবার যেটা বলছিলাম যে আগের যে এক্সপ্লানেশনটা ছিল যে অ্যাটমিক অরবিটালের যা পজিশন তার রেসপেক্টে ইলেকট্রনগুলো সবই বন্ডিংয়ে এসছে, অর্থাৎ তাদের এনার্জি কমেছে, সেটা ইনার্টনেসের একটা কারণ যেটা আগের এমওটিতেও ছিল। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, অর্থাৎ যতগুলো মলিকুলার অরবিটাল এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে হাইয়েস্ট ইন এনার্জি সেটা তো এটা, কিন্তু এটা আনঅকুপাইড, এটা ফাঁকা, তাহলে হাইয়েস্ট হবে এবং অকুপাইড হবে, সেটা কোনটা, সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, এটাকে হোমো বলা হয়, সেটা কোনটা হচ্ছে, সেটা হচ্ছে সিগমা 2px। কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস কেস যেখানে
হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালটা ছিল পাই, আমরা এখন রিয়েল এমওটিতে দেখছি যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল হচ্ছে সিগমা 2px, অর্থাৎ এর বাইরেরটা সিগমা, অর্থাৎ সিগমাটা আগে হাত দিতে হবে এবং সিগমাটা যেহেতু স্ট্রং সেই কারণে কি হয় এর ইনার্টনেসটা ওইখান থেকে আসছে, যেহেতু এটা বেশি ওভারল্যাপিং বেশি স্ট্রং সেই কারণে এই সিগমাটার হোমো হওয়ার কারণেই নাইট্রোজেনের ইনার্টনেসটা আসছে। আর ওইটা হচ্ছে মেজর কারণ যে অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনগুলোর পজিশন হচ্ছে এখানে, অর্থাৎ এই এনার্জি থেকে এতটা ড্রপ করছে, এতগুলো ইলেকট্রনের এনার্জি, ছটা ইলেকট্রনের এনার্জি এতটা ড্রপ করছে, ফলে এটা একটা হিউজ স্টেবিলিটির কারণ। আমরা পেয়েছিলাম ডাইনাইট্রোজেন ডায়াম্যাগনেটিক, বার ম্যাগনেট ডুবিয়ে আমরা দেখেছিলাম লিকুইড নাইট্রোজেনে, আমরা এমওটিতেও পাচ্ছি কি ডায়াম্যাগনেটিক। এবার আমাদের একটা লিমিটেশন ছিল ভিবিটির, যে অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেটা ভিবিটি বলছিল না এটা ডায়াম্যাগনেটিক হবে, সেটা দেখা যাক। অক্সিজেনের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট কি বলছিল, ডাইঅক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক উইথ 2 আনপেয়ার্ড ইলেকট্রনস। ডাইঅক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডাইঅক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক উইথ 2 আনপেয়ার্ড ইলেকট্রনস, ঠিক আছে। ভিবিটি বলছিল যে O2 ইজ ডায়া, তাহলে এটা হচ্ছে লিমিটেশন অফ ভিবিটি। এক্সপেরিমেন্ট বলছে O2 ইজ প্যারা উইথ 2 আনপেয়ার্ড ইলেকট্রনস, এটা আমরা দেখেছি। এমওটিতে কি হচ্ছে দেখা যাক। কনফিগারেশন 1s2 2s2 2p4, তাহলে 1s2 আমরা করছি না, 2s2 2p4 এখানেই করি, দেখতে পাওয়া যাবে ভালোভাবে। তাহলে ইলেকট্রন কাউন্টিংটা করা যাক, 4 আর 2 6, 6 2 12, কারণ দুটো আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বোঝা গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইঅক্সিজেন ইজ হ্যাভিং 2 আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে ভিবিটির যে লিমিটেশনটা ছিল সেটা মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু দূর করে দিল। তাহলে ডাইঅক্সিজেন ইজ হ্যাভিং 2 আনপেয়ার্ড ইলেকট্রনস ইন ইটস পাই স্টার মলিকুলার অরবিটালস। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছি, তার মানে এটা কি হবে প্যারাম্যাগনেটিক হবে, এবং এক্সপেরিমেন্ট বলেছিল দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেটাও ম্যাচ করে যাচ্ছে। আরও একটা বিষয় এখান থেকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে এর যেটা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল সেটা হচ্ছে পাই স্টার 2py অ্যান্ড 2pz, যেটা অ্যাটমিক অরবিটালের থেকে এনার্জি বেশি, সেই কারণে ডাইঅক্সিজেন ইজ রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু ডাইনাইট্রোজেন হুইচ ইজ হাইলি ইনার্ট। তাই এভলিউশন কিন্তু একেই চয়েস করেছে, কারণ ডাইঅক্সিজেনটা সহজে রেসপিরেশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। তাহলে এটা বোঝা গেল। ডাইঅক্সিজেন আমরা এক্সপেরিমেন্টে ওই ম্যাগনেট ডুবিয়ে দেখেছিলাম যে লিকুইড অক্সিজেন ওর সঙ্গে স্টিক করে যাচ্ছে ম্যাগনেটের সাথে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে, এবং এমওটি কিন্তু ঘটনাটার এক্সপ্লানেশন দিচ্ছে। আচ্ছা, এবার দেখে নিই যে O2-র ক্ষেত্রে বন্ড অর্ডার কী হবে। হাফ ইন্টু কাউন্ট করা যাক। আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যায়, 2 - 2, এটা দেখি বন্ডিং আছে কত 6টা, আর এখানে আছে 2টো, তাহলে 6 - 2, তাহলে 4/2 সেটা হবে 2। ডাইঅক্সিজেনের বন্ড আমরা ভিবিটি থেকে দেখেছি যে 2 হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে F2। F2-র ক্ষেত্রে কি হবে, এফের ক্ষেত্রে হবে ভিবিটি বলছে F বন্ড F হয়, তাহলে ফ্লুরিন 9 1s2 2s2 2p5,
তাহলে এটা হবে 2p5, আরও দুটো ইলেকট্রন বাড়লো, তাহলে এখানে পেয়ারিং হয়ে যাবে, এখানে পেয়ারিং হয়ে যাবে। তাহলে বন্ড অর্ডার কী হবে, 1/2 × 6 - 4, তাহলে 1.0 মিলে যাচ্ছে ভিভিটির সাথে। ভিভিটি বলছে বন্ড অর্ডার 1 হবে, সেটা মিলে যাচ্ছে। আর F2 কি পাচ্ছি, নো আনপেয়ার্ড ইলেকট্রন, সো ইট ইজ ডায়া, এক্সপেরিমেন্টালিও ডায়াম্যাগনেটিক পাওয়া যায়। নেক্সট হচ্ছে Ne2। Ne2তে এনির অর্থাৎ নিয়নের কনফিগারেশন কি, 1s2 2s2 2p6, অর্থাৎ 2p6, এটা 2p6। তাহলে আরও দুটো ইলেকট্রন পেলাম, সেটা চলে যাবে এখানে, অর্থাৎ এর বন্ড অর্ডার কী হবে, 1/2 × কত হলো 6 - 6, so it will be 0। তাহলে Ne2 will not exist as He2। He2 যেমন এক্সিস্ট করে না, নিয়ন সেটাও মনোঅ্যাটমিক হয়ে থাকে, এটা ডাইমার সম্ভব হয় না। বোঝা গেছে? এবার যদি ডায়াম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিজম বলে, তাহলে এটা তো মনোঅ্যাটমিক, তাহলে এটা দেখতে হবে, এখানে সব পেয়ার্ড, সো ইট ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা NO2 দিয়ে সমস্ত ঘটনাটা এক্সপ্লেন করতে পারলাম। এখন এটা ছাড়াও আরও অনেক জিনিস আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। আপাতত একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে কম্পেয়ার দ্য বন্ড অর্ডার, বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ of O2, O2 plus, O2 minus, O2 2 minus with the help of MOT, অর্থাৎ মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের সাহায্যে O2, O2 প্লাস, O2 মাইনাস এবং O2 2 মাইনাস এই চারটে স্পিসিজের বন্ড অর্ডার বের করতে হবে প্রথমে। বন্ড অর্ডার বেরিয়ে গেলে তার পরেরগুলো সহজ। আমরা জানি যে ট্রিপল বন্ডের বন্ড লেন্থ হচ্ছে লেস দ্যান ডবল বন্ড, লেস দ্যান সিঙ্গেল বন্ড, অর্থাৎ মোর দ্য বন্ড অর্ডার লেস উইল বি দ্য বন্ড লেন্থ। যত বন্ধন ক্রমটা বাড়বে, তত বন্ধন দৈর্ঘ্য কম হবে। সিগমা লম্বা হয়, ডবল বন্ড তার থেকে ছোট হয়, ট্রিপল বন্ড তার থেকে ছোট হয়। তাহলে মোর দ্য বন্ড অর্ডার লেস উইল বি দ্য বন্ড লেন্থ। আর বন্ড স্ট্রেংথ কী হবে, আমরা ছোটোবেলায় শিখেছি যে একটা লাঠিকে ভাঙতে যে শক্তির প্রয়োজন হয়, 10টা লাঠিকে ভাঙতে তার থেকে বেশি শক্তির প্রয়োজন হয়। খুব সহজ, এটা আমরা নীতি গল্পে পড়েওছি। তাহলে এটাকে ভাঙা কঠিন, তার থেকে এটা সহজ, তার থেকে এটা সহজ। তাহলে বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি সেটা কি হবে, ট্রিপল বন্ড গ্রেটার দ্যান ডবল বন্ড গ্রেটার দ্যান সিঙ্গেল বন্ড। অর্থাৎ মোর দ্য বন্ড অর্ডার, মোর উইল বি দ্য বন্ড এনার্জি অর বন্ড স্ট্রেংথ। তাহলে বন্ড অর্ডারটা পেয়ে গেলে আমি বন্ড লেন্থ বলে দিতে পারবো, বন্ড স্ট্রেংথ বলবো। বন্ড অর্ডারের সঙ্গে বন্ড স্ট্রেংথটা একই রকম হয়, অর্ডারটা। অর্ডার অফ বন্ড অর্ডার অ্যান্ড অর্ডার অফ বন্ড স্ট্রেংথ ইজ সেম, আর অর্ডার অফ বন্ড অর্ডার অ্যান্ড অর্ডার অফ বন্ড লেন্থ ইজ রিভার্স। তাহলে আমার কাজ হচ্ছে যে বন্ড অর্ডারটা বের করা, বন্ধন ক্রমটাকে বের করা। সেটা বের করার জন্য আমি এমওটি ডায়াগ্রামের হেল্প নেব। ঠিক আছে? তাহলে এই হোমওয়ার্কটা চেষ্টা করবি দেওয়ার। নেক্সট ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট, এই হোমওয়ার্কটা আমি সলভ করে দেবো, প্লাস একটা ইম্পর্ট্যান্ট জিনিস করাবো, সেটা হচ্ছে এমও অফ CO অর্থাৎ কার্বন মনোক্সাইড, মলিকুলার অরবিটাল ট্রিটমেন্ট অফ CO মলিকুল উইথ দ্য হেল্প অফ MOT অ্যান্ড VBT। ভিভিটিটাও করবো, কারণ ওটা করা হয়নি। তাহলে VBT অ্যান্ড MOT ট্রিটমেন্ট অফ CO। কার্বন মনোক্সাইড একটা ইন্টারেস্টিং মলিকুল, এর VBT এবং MOT ট্রিটমেন্টটা আমরা নেক্সট ভিডিওতে দেবো। ঠিক আছে, স্টে উইথ মি, থ্যাংক ইউ।